أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة على خير خلقه سيدنا محمد سيد المرسلين وصحبه هداة الدين المتين ومن تبعهم بإحسان إلى يوم الدين সরওয়ার আলম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে স্পষ্ট রূপে জানা যায় মৃত ব্যক্তিকে যদিও আমরা বাহ্যিকভাবে মৃত বলে মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে তারা জীবিত আছেন, তবে তাদের জীবন আমাদের এই জীবন থেকে ভিন্ন ধরনের। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা জীবিত অবস্থা তার হাড় ভাঙ্গার শামিল। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমর বিন হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কবরে হেলান দিয়ে বসে আছেন দেখে বললেন, এই কবরবাসীকে কষ্ট দিও না। মিশকাত শরীফ। মানুষ যখন মরে যায় তখন সে এই জগৎ থেকে বিদায় নেয় এবং বরজাখ নামক জগতে চলে যায়, যদিও এই মুহূর্তে তাকে কবরে কিংবা পুড়িয়ে দেওয়া না হয়, এই সময় তার জ্ঞান চেতনা ঠিকই থাকে। হযরত সাল্লাল্লাহু বলেন, মৃত ব্যক্তিকে যখন চার পায়ার উপরে রাখা হয় এবং তাকে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য এই খাট বহন করা হয়, তখন সে নেককার হলে বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আর নেককার না হলে বলতে থাকে, হায় রে আমার সর্বনাশ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ছাড়া সবই তার আওয়াজ শুনে, মানুষ তার আওয়াজ শুনতে পেলে অবশ্যই বেহুশ হয়ে যেত। বুখারী শরীফ। মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তি যে সময় অতিক্রম করে তাকে বর্জক বলা হয়। বর্জক শব্দটি আবিধানিক অর্থ পর্দা বা আড়াল। দুনিয়া এবং আখিরাতের মাঝখানে এই সময়টি আড়াল হিসেবে কাজ করে বলেই একে বর্জক বলা হয়। মানুষ সাধারণত মৃত ব্যক্তির দাফন করে থাকে, এই কারণে বিভিন্ন হাদিসে বর্জকের সুখ দুঃখের আলোচনা কবর শব্দই উল্লেখ করা হয়েছে। এর অর্থ এই নয় যে সকল লোককে আগুনে দিয়ে পোড়ানো হয় কিংবা পানিতে ভাসিয়ে দেওয়া হয়, তারা বর্জকে কখনো জীবিত হয় না। বরং মূল কথা হলো আযাব বা শাস্তির সম্পর্ক হচ্ছে রূহ বা প্রাণের সাথে। আর এই কথা অবশ্যই স্মরণ রাখতে হবে, সর্বশক্তিমান আল্লাহ পোড়ানো মানব দেহের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো একত্র করে আযাব বা সওয়াব দিয়ে সক্ষম। হাদিস শরীফে আছে, অতি প্রাচীনকালে এক লোক ছিল বড় গুনাহগার। মৃত্যুকালে সে তার ছেলেদেরকে ওসিয়ত করে গেল, মৃত্যুর পর তোমরা আমার লাশ পুড়িয়ে অর্ধেক ছাই শুকনো ভূমিতে উড়িয়ে দিও এবং অবশিষ্ট অর্ধেক দরিয়ার পানিতে ভাসিয়ে দিও। এর ওসিয়ত করে সে বলল, যদি আল্লাহ আমার উপর শক্তি খাটাতে পারেন এবং এত কিছু সত্ত্বেও আমাকে জীবিত করে তোলেন, তাহলে তিনি অবশ্যই অবশ্যই আমাকে এমন কঠিন শাস্তি দিবেন যেরূপ শাস্তি দুনিয়া কাউকে দেবেন না। এরপর যখন তার মৃত্যু হলো তখন তার ছেলেরা ওসিয়ত অনুসারে কাজ করলো, অথবা আল্লাহ তাআলা পানিতে হুকুম দিলেন তার দেহের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ একত্র করে দাও। হুকুম অনুযায়ী পানি তাই করলো। অনুরূপভাবে আল্লাহ তাআলার নির্দেশ স্থলভাগ ও তার দেহের অংশগুলো একত্র করে দিল। তখন আল্লাহ তাকে জীবিত করে বললেন, তুমি তোমার ছেলেদেরকে এরূপ ওসিয়ত করেছিলে কেন? উত্তর সে বলল, প্রভু হে, তোমার ভয়ে আমি এরূপ করেছিলাম। আপনার অবশ্যই জানেন যে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। বুখারী মুসলিম।